এবিপি আনন্দ এইগুলোকে চাপা দেবার জন্য, আনন্দবাজার পত্রিকা এইগুলোকে চাপা দেবার জন্য, প্রকৃত তোলাবাজদের আড়াল করার জন্য তারা এই সব খবরকে দেখবেন খুঁজে পাবেন না। আজকে আনন্দবাজার যদি দেখেন, অন্য কাগজের প্রথম পাতায় কেন্দ্রীয় মন্ত্রী তোলাবাজি 8,500 কোটি টাকা তুলেছে, আদালত এফআইআর করতে বলেছে। দেখবেন আনন্দবাজারে অষ্টম পাতায় এই আনন্দবাজার তোলাবাজদের পক্ষে। সেই জন্য তারা অন্য বাজনা বাজাচ্ছে, যাতে 65,000 কোটি টাকা আদানিকে ব্যাংক ছাড় দিয়েছে এই খবর যাতে সামনে না আসে, তাই তোলাবাজদের মদত দিচ্ছে এবিপি আনন্দ। তাহলে কি বলতে চাইছেন যে এইসব খবরগুলো সম্প্রচার করছে না যারা টিভি চ্যানেল আছে, আপনি কি তাদেরকে আক্রমণ করছেন? অবশ্যই আক্রমণ নয়, আক্রমণ করা মানবাধিকার কর্মীদের কাজ নয়, সত্য তুলে ধরা। এই সত্য পাবেন। এই এবিপি আনন্দে ঘণ্টাখানে কখনো দেখেছেন যে 65,000 কোটি টাকা আদানিদের ব্যাংক থেকে ছাড় দিয়ে দিল? আজকে 8,500 কোটি টাকা ইডি সিবিআই পাঠিয়ে তুলেছে বিজেপি সরকার। হ্যাঁ, ঘণ্টাখানেক দেখুন গিয়ে তো আলোচনা হয় কি না। আমি সত্যটা তুলে ধরছি। আর এরা গদি মিডিয়া কর্পোরেটদের রক্ষা করছে, তাই সত্যটা তুলে ধরার জন্য নাম করে বললাম। গোটা মিডিয়া জগতই তাই করছে, কিন্তু যেহেতু পালের গোদা সেই জন্য নাম করে বললাম। ছোটন দাস, সাধারণ সম্পাদক, বন্দিমুক্তি কমিটি। আর এই আওয়াজটা যাতে সামনে না আসে, তাই এবিপি আনন্দ থেকে আরম্ভ করে সবাই বাংলায় বাজনা বাজাচ্ছে। দেখবেন একটা আদালত আমাদের কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর করছে, বলছে গুন্ডাবাজি করছে, তোলাবাজ। আদালত বলছে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ইডি আর সিবিআইকে দিয়ে তোলাবাজি করছে। 8,500 কোটি টাকা বিজেপি তোলাবাজি করেছে, ইডি পাঠিয়ে দিয়েছে। টাকা না দিলে ইডি পাঠিয়ে দেবো, এবং দিয়েছে। যেই অ্যারেস্টের পরে টাকা দিয়েছে, আমরা তথ্য দিয়ে দেখিয়ে দেবো, তখন তাকে ছেড়ে দিয়েছে। এই ইডি এবং সিবিআই যে তোলাবাজ, নরেন্দ্র মোদী সরকারের তোলাবাজে পরিণত হয়েছে। আমরা বলছি না, আদালত নোটিশ করেছে, এফআইআর করেছে। ভারতবর্ষের যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তে আমি থাকা এবং কাজ করতে পারি। এরা সাবির হোসেনকে হরিয়ানায়, রাজস্থানে মতিয়ালিকে এরা খুন করেছে। আমরা তারও তীব্র প্রতিবাদ করছি। কেন্দ্রের এজেন্ট, রাজ্যপাল পদ হচ্ছে কেন্দ্রের এজেন্ট। আমরা সেই কেন্দ্রের এজেন্টের মাধ্যমেই কেন্দ্রীয় সরকারের কাছে 1 নম্বর দাবি করছি, এই ঘৃণা বিদ্বেষ প্রচার বন্ধ করো। 2 নম্বর দাবি হচ্ছে, এই যে মিথ্যা প্রচার করছেন যে মন্ত্রী এবং এমএলএরা করছেন, তাদের ক্ষমা চাইতে হবে, অবিলম্বে সারানা ধর্মের স্বীকৃতি দিতে হবে, এবং ভারতের সমস্ত নাগরিককে, সে যে ধর্মের মানুষ হন না কেন, বাংলার বাইরে যারা কাজ করতে গেছে, তাদের সুরক্ষা দিতে হবে। আসলে ভারতের সংবিধান তো আমাদের সুরক্ষা দিয়েছে। আরএসএস সংঘ পরিবার, বিজেপিরা ভারতের সংবিধানকেই মানে না। কারণ হচ্ছে দলিত নেতা আম্বেদকর সাহেব, ডক্টর BR আম্বেদকর গুরুত্বপূর্ণ প্রধান ভূমিকা রেখেছিলেন এই সংবিধান তৈরিতে। এরা ভীষণ পরিমাণে দলিত বিদ্বেষী, এরা আদিবাসী বিদ্বেষী, এরা ইসলাম বিদ্বেষী। আর আমরাই এই অসংখ্য সম্প্রদায়ের মানুষরা, ধর্মের মানুষরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষ। তাই সংখ্যাগরিষ্ঠ মানুষরা আওয়াজ তুলছি, বিজেপি নিপাত যাক, অবিলম্বের কেন্দ্রীয় সরকারের এই ঘৃণা বিদ্বেষ প্রচার বন্ধ কর। তাহলে কি বলতে চাইছেন যে বিজেপি আর আরএসএস মিলে কি তাহলে এবার বাংলাতে হিন্দু মুসলিমের দাঙ্গা লাগানোর চেষ্টা করছে? সারাক্ষণই ওরা ঐক্যে বিশ্বাস করে না। ওরা ওই আম্বানির সঙ্গে ঐক্যে বিশ্বাস করে। আদানির 65,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছিল, সেই টাকা মকুব করে দিয়েছে। আমি গরিব ঘরের ছেলেরা ধার নিলে তাদেরকে পুলিশ পাঠিয়ে টাকা আদায় করে। 65,000 কোটি টাকা আদানির ঋণ মকুব করে দিয়েছে। আর এই আওয়াজটা যাতে সামনে না আসে, তাই এবিপি আনন্দ থেকে আরম্ভ করে সবাই বাংলায় বাজনা বাজাচ্ছে।
দেখবেন একটা আদালত আমাদের কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর করছে, বলছে গুন্ডাবাজি করছে, তোলাবাজ। আদালত বলছে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ইডি আর সিবিআইকে দিয়ে তোলাবাজি করছে। 8,500 কোটি টাকা বিজেপি তোলাবাজি করেছে, ইডি পাঠিয়ে দিয়েছে। টাকা না দিলে ইডি পাঠিয়ে দেবো, এবং দিয়েছে। যেই অ্যারেস্টের পরে টাকা দিয়েছে আমরা তথ্য দিয়ে দেখিয়ে দেবো।